কি হলো স্যার, এইভাবে তাকায় রয়েছেন? কোন সমস্যা? সমস্যা না, আপনি আমার খাবার দিছেন পেপারের মধ্যে, আর এই লোকের প্লেটের মধ্যে সুন্দর মতো সাজায় খাবার দিছেন, এগুলার মানে কি? মানে কিছুই না, এটা তো সিম্পল বিষয়। আপনি যেরকম লেভেলের ওরকম ভাবে খাবার পরিবেশন করে দিছি। আপনার মনে হয় কোথাও ভুল হইতাছে। এইভাবে খাবার দেওয়া দরকার ছিল ওনারে, যেহেতু ওনার দেখতে ফকিন্নির মতো লাগতাছে। আপনি একটু ভালো করে চাই দেখেন ওনার ডিসেপটা কিরকম আর আমার ডিসেপটা কিরকম। নতুন করে দেখার কি আছে? আমি তো দেখে খাবার দিছি, উনার ডেসেপ তো ভালোই আছে, উল্টা আপনি না ফকিন্নির মতন লাগতাছে। ভাই, আপনি কি সুস্থ আছেন? না, আমি অসুস্থ, এই কারণে বাসায় ভরে ভরে ঘুমাইতেছি। এই লোকটার মনে হয় মাথার সমস্যা আছে। বুঝতাম পারছি আপনি একটা পাগল। এই মিয়া, পাগল আমি না, পাগল আমনে। আমনে সৈদ্য গোষ্ঠী দেখতেছেন সুস্থ মানুষ খারা, আপনি কেমনে আমার অসুস্থ কন আবার পাগল কইতেছেন? পাগল কইতাম না, আপনি আমার পেপারের মধ্যে খাবার দিলেন কোন বুঝে? আমি আপনার এক কথা আর কয়বার কমু? আপনার ডেসেপ দেখে তো আপনার ফোন নিয়ে মনে হইতেছে, তো আপনার পেপারে খাবার দিতাম না, খাবারটা দিমু কেউ? ভাই, আমার দেখতে কি সত্যি ফকিনের মতো লাগতাছে? না তো ভাই, আপনার তো দিকে ফকির ফকির মনে হইতেছে না, উল্টা আর সার সার মনে হইতেছে। আমি এনে ফকির, উনি আমার এনে ফকির বলবো, আপনার ফকির কেড়ে কইতাছে নিজেও বুঝতাছি না। আপনার চোখে সমস্যা আছে, আপনি বালা করে তাকায় দেন কেডা গরিব আর কেডা গরিব না। কি কন? আমার চোখে সমস্যা? আমি আমার নিজের চোখকে দেখতাছি, আমি লুঙ্গি আর গেঞ্জি পরে আছি, আর ওই ভাই প্যান্ট আর দামি শার্ট পরে আছে। আমার মনে হয় চোখে আমনেরই সমস্যা। আমার যদি চোখে সমস্যা হইতো আমি কি খাবার গুলা দিতে পারতাম? আমার চোখে সমস্যা না, মাথাও সমস্যা না, আমি পুরা ঠিকঠাক আছি। আর আমি যারে যে খাবার দিছি আমি বুঝিয়ে দিছি, যাই যেরকম তার ওরকম ভাবে খাবার দেওয়া লাগে। হ্যাঁ, আপনি কি বুঝাইতে চাইতেছেন? আমি ফকিন্নি? আপনি জানেন আমি কই চাকরি করি? আমি একজন ডাক্তার, আর আমার মাসে বেতন জানেন কত? 1.5 লাখ টিয়া। আর এই যে আমার হাতের মোবাইলটা, এই মোবাইলের দাম জানেন কত? এই মোবাইলের দাম ওই 1.5 লাখ টিয়া। আপনি আমার কন্দা গরিব নয়। এই যে লোকটা রে আমার চেয়ে বড় লোক কইছেন, এর জিগান তো মাসে কয় লাখ টাকা ইনকাম করে? উনি যা বলছে সব ঠিক বলছে। ওনার মাসে 1.5 লাখ টাকা ইনকাম, আর আমার মাসে 15,000 টাকা ইনকাম। ওনার থেকে আমার আপনার কিভাবে বড় লোক মনে হইলো? আপনারা দুইজন যা বলছেন ঠিক বলছেন, কিন্তু আসল বড় লোক চিনার দৃষ্টিভঙ্গি আপনাদের দুইজনের থেকে একজনেরও হয় নাই। আমার তো দৃষ্টিভঙ্গি হয় নাই, আপনার তো হইছে। আপনি আমার শিয়ান, আপনাতে শিক্ষা যামু কেমনে আমি বড় লোক আর গরিব চিন্তার মু। শিখতেন চান? একটু মনে করে দেনছে, আপনার একটু দৃষ্টি অবহেলার কারণে একটা লোক সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত হাসপাতালের মধ্যে বসে আছিল। আপনারা তো সিরিয়াল মেনটেন করে রোগী দেখেন, তাই না? তো ওই লোকটাও তো সিরিয়ালেই ছিল। যখন উনার সিরিয়াল আসলো, পিছন থেকে টাইকোট পরা 2টা লোক আসলো, তখন আপনারা কি করলেন? ওই লোকটারে বসায় রেখা ওই টাইকোট পরা লোকগুলার আগে দিয়ে দিলেন। আগে দিয়েছেন মানলাম, এরপরে আপনি কি করলেন? আপনি চলে গেলেন লাঞ্চে। কে আর 5টা মিনিট সময় দিলে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত? আপনারা তো ডাক্তার, মানুষের সেবা করাই আপনাদের কাজ, তো আপনারা গরিব ধনী বিশ্রান খেললিগা। ওই টাইকোট পরার লোকটা যেটিয়াতে ভিজিট করছে, ওই গরিব লোকটাও তো সেমটাতে ভিজিট করছে। আচ্ছা সব মানলাম, আপনাকে কোন দোষ নাই, আপনাকে সময়ের দাম আছে, আমাকে সময়ের কি কোনো দাম নাই? এই যে আপনাকে কাছে এত দূর দূরান্তে রুগীর আয়ে ডাক্তার দেয়, তো আপনারা সময় দেন 10টা বাজে, হে আয়েন 1টা 2টা বাজে, একটা বারো কি চিন্তা করেন? হে মানুষ গুলো বাড়ি ফিরে যাওয়া লাগবো। আরে ভাই, সবাই তো আর ডাকার না, অনেকে অনেক জায়গা থেকে আয়ে। আপনি যা কইছেন একদম ঠিক কইছেন। কিছু কিছু ডাক্তার অনেক সামার, আর কিছু কিছু ডাক্তার অনেক ভালো। আমার লাইফে একটা ঘটনা ঘটছে। একদিন আমার মার বুকে প্রচন্ড ব্যথা উঠছিল। আমার মারে ডাক্তার দেখানোর জন্য ডাক্তারখানায় গিয়েছিলাম। আমি সবার কাছে অনুরোধ করে বলছি যে আমার মার আগে দেখে দিত। কেউ আমার অনুরোধ রাখে নাই। কেন রাখে নাই জানেন? আমার টাকা ছিল না। যদি আমার কোটি কোটি টাকা থাকতো, এরকম 5-6টা ডাক্তার আমি কিনে নিতাম। দেখছেন, এই মানুষটারও ডাক্তারের প্রতি খুব, প্রত্যেকটা মানুষ একটু না একটু ডাক্তারের প্রতি খুব আছে। আপনারা তো মানুষের সেবা দেন, তো খুবের কারণে হইবেন গেলিগা। সরি স্যার, আমার কথা যদি কষ্ট পায় দেন আমার মাফ করে দেন। এই কাজগুলা করছে একমাত্র আপনার কথাগুলা বোঝানোর জন্য। আসলে দামি পোশাক আশাক পরলেই বড় লোক হওয়া যায় না, ভালো এবং সুন্দর মন মানসিকতায় সে প্রকৃত অর্থে বড় লোক। স্যার, আমি এই খাবারটা চেঞ্জ করে আপনাকে ভালো খাবার দিতেছি। থাক, আপনার আর এই খাবার চেঞ্জ করে না দিতে হবে না। আপনি তো বললেন ওই চাই যেরকম তার সেইভাবেই খাবার পরিবেশন করে দেওয়া উচিত। এই ভিডিওটি দেখে কে কি বুঝলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিবেন।